that makes me happy. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in. নমস্কার বন্ধুরা, সাতটাঙ্গা ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার, বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের সামনে, যেখানে আনলিমিটেড বিরিয়ানি এবং নতুনভাবে প্যাকেজ চালু হয়েছে, সেটা হলো ফ্যামিলি প্যাক। হ্যাঁ, বিরিয়ানি, অবশ্যই বিরিয়ানির ফ্যামিলি প্যাক। তো এটা প্রোভাইড করা হচ্ছে এখান থেকে, এবং যত খুশি তত খাও, যত খুশি তত খাও। হ্যাঁ, তো ঠিক শুনেছো, যত খুশি তত খাও। 200 টাকার মটন বিরিয়ানি, যত খুশি তত খাও। তো তোমরা কিভাবে আসবে আমি একটু বলে দিই। সেটা হলো যে তোমরা মধুবন স্টেশনে নামবে, 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো স্ট্যান্ডে এসে সেখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে উজ্জ্বলদার বিরিয়ানি। অ্যাকচুয়ালি নেমেই তোমরা দেখতে পাবে বিরিয়ানি সেন্টারটা। তো অবশ্যই এখানে আসো এবং খাও, তোমাদের একদম পেট পুরে মন ভরে বিন্দাস খাও। And this is my game to play, to claim a brand new name. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a Goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it, how you gonna move for it, what you gonna be? এই জানারা ব্লগ করে মানুষের কি যায়, আপনাদের মাধ্যমে তো ওনাদের কাছে যাচ্ছে। এবার কি ধরেন আপনার ভিডিও, যারই ভিডিও হোক, এই ভিডিওতে যে জিনিসটা দেখে সেই জিনিসটা যদি মানুষে পায়, আমি কেন, যে কোনো দোকানদার, মানুষ কিন্তু তার কাছে যাবে। মানে তুমি বলছো কোয়ালিটি ফুড, যেটার কথা বলছো, যে কোয়ালিটি ফুড। তা এই যে দাদা, এই যে উজ্জ্বলদার বিরিয়ানি, এই যে ব্যাপারটা, এটা তো তোমার নাম, তোমার নাম। তা তুমি এই মধ্যমগ্রামেরই বাসিন্দা? একদম। আচ্ছা, কোথায় থাকো? মধ্যমগ্রামে, চণ্ডীগড়। আমিও আগে মধ্যমগ্রামে থাকতাম, বীরেশপল্লীর মেয়ে। আপনারা ওপারে, আমরা এপারে। যাই হোক, তো দাদাকে আমি জেনে নিই, এই যে কিভাবে, মানে প্রথম যে শুরু করাটা, এটা একটু আমি জানতে চাইছি দাদার কাছ থেকে। প্রথমটা তো অনেক কষ্ট ছিল। হ্যাঁ, অবশ্যই স্ট্রাগল। আস্তে 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 করতে করতে এই জায়গায় এসেছি। চলছে তো এখন এই মুহূর্তে আস্তে আস্তে ওইদিকে ঝাড়টা, ওইদিকে, হ্যাঁ ওইদিকে জল দিয়ে। হ্যাঁ, তো প্রথমে যে অফারটা ছিল সেটা কিরকম ছিল? শুনেছিলাম আনলিমিটেড একটা বিরিয়ানি আছে। আচ্ছা, ওইটা কি ব্যাপারটা একটু বলো। একজনের জন্য এক প্লেট, সে 200 টাকা খাক, 140 টাকা খাক, 320 টাকা খাক, 220 টাকা খাক। সেটা চিকেন মটন সেপারেট, মানে চিকেন মটন যেটাই খাক, একজনের জন্য এক প্লেট, দুপুর 1টা থেকে রাত 9টা অবধি খাই। আচ্ছা, তুমি কি রাইসটা আনলিমিটেড? রাইসটা আনলিমিটেড, আলু আর ইয়ে ওটা আলাদা? আলু যতক্ষণ থাকে দেই, যখন না থাকে তখন। আচ্ছা আচ্ছা, একটা ইয়ে এটা একটু বলো। 4000 ml, 4 কিলো না, কিন্তু অনেকে ভুল করে যে দাদা 4 কিলো কোথায়। 4000 ml যে কন্টেনার বড়, 4 পিস মটন, 4টে ডিম, 4টে আলু দিয়ে 4 জনের জন্য বসে খেলে আনলিমিটেড রাইস। এটা কত প্রাইস করেছো? ওটা মটন হচ্ছে 840 আর চিকেন 640। আচ্ছা, আর যদি আমি পার্সেল নিয়ে যাই তাও তো নিয়ে যেতে পারবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানে মোটামুটি কত কেজির হাড়ি মোটামুটি বসে? মোটামুটি তুমি একটা টেন্টেডি বলো। না, কোনোটা 15 কিলো যায়, কোনোটা 20 কিলো যায়, সব হাড়ি তো এক রকম না। আচ্ছা, এই একটা হাড়ি 15-20 কিলো কতবার ওঠে নামে? মানে আমি বলছি টোটাল মোটামুটি এই 15-20 কিলোর যে হাড়িটা বলছো তুমি, এটা মোটামুটি দিনে কতবার? 1-2বার করে হয়। 1-2বার হয়। আর লোকে মোটামুটি কতজন মোটামুটি খায় নিত্যদিন, একটা আন্দাজ? এই বিষয়ে এখনো আমার আইডিয়া হয়, মোটামুটি 350-400 খায়, হয়ে যায়। তো দাদা হলো আমাদের এই উজ্জ্বলদার ভীষণ মিশুকে মানুষ, কথা বলে আমি বুঝলাম। তো অবশ্যই
উজ্জ্বলদা খুব মিষ্টি হাসি। না মিষ্টি এত লোক আসবে দিদি? আসবে না, সবাই পয়সা দিয়ে খাবে। মানুষ এখন কি চায়? একটু ভালো খাবো, ভালো ব্যবহারটা পাবো, এই দুটো জিনিস রাখলে আমার মনে হয় না কিছু লাগে। একদম একদম, আসলে আমাদের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সাথে একটু ব্যবহারটা অবশ্যই সেটা আমাদের কাম্য। আনলিমিটেডটা করার একটাই কারণ, হয়তো কারোর ভালো লাগে, ঠিক আছে, হয়তো কারোর, তুমি কথা বলো, হ্যাঁ, হয়তো কারোর ভালো লাগে, সে বলে দাদা আমাকে 2 টাকা রাইস দাও না, কেউ হয়তো বলে দাদা আমি 10 টাকা দিয়ে আমাকে একটু রাইস দাও না। অনেক হয়তো লজ্জায় বলতে পারে না, কিন্তু আমি এইটা যদি আপনাদের মাধ্যমে যেটা আমি সবাইকে জানাইছি, তাহলে কি হয়, ওই 10-20 টাকার ব্যাপারটা থাকে না। তার ইচ্ছা থাকলো যে দাদা আমি একটু রাইস নেবো, হয়ে যায়। তাতে সব পেটটাও ভরলো, মনটা আসলে পেট ভরার থেকে আমাদের মন ভরাটা বেশি দরকার, তাই তো? সেটাই দাদা করছে। তো আর এই আনলিমিটেড আমার বন্ধ করার কোনো ইচ্ছা নেই। একদম তোমরা চালিয়ে যাও, আর আমরা যারা বিরিয়ানি লাভেন আমরাও খেয়ে যাই আর কি। এমনি গন্ধ ফন্ধ পেলে এমনি আমার মোটামুটি 250 গ্রামের ঢোকে এখানেই গিলে নিই। আর আমাদের মতো পেটুক মানুষ তো আর বলতে হবে না। আমরা তো এরকম চাই যে পেটুক মানুষ আসে, অনেকে আসে 4 বার 5 বার 6 বার। একদম, সেদিন ব্যারাকপুরের থেকে 4টা ছেলে এসেছিল, 3 জন খেতে পারে না, একটা ছেলে 6 বার নিয়েছে, বলে দাদা আমি 10 বার খাওয়া। ভাই খাও, তুই 10 বার খেলে তোর একটা চাপ, একটা চিকেন, একটা এক্সট্রা খাওয়া পাবি। একদম একদম। এই হলো দাদার সামনে বসে আমার ভীষণ ভালো লাগলো, দাদার সঙ্গে কথা বলে। খুব মিশুকে মানুষ উনি, এবং হলো অতিথি পরায়ণ, যেটা আমার মনে হয়েছে। তো দাদা এখানে মোটামুটি কতজন কাজ করছে? আমাদের এখানে 10-12 জন করে, মনে হয় 10-12 জন করছে। আর ভেতরে মোটামুটি কতজনের প্রভিশন আছে বসার? ওই ঘরে এই দুটো মিলে 50 জন। 50 জন। এখানেও আবার জায়গা করেছো? এটাই তো আমার নেই। আচ্ছা, এটা একদম পুরনো জায়গাটা, এখান থেকেই শুরু করা। আচ্ছা, দাদা কিন্তু একটা আসলে প্রচন্ড একটা স্ট্রাগলের গল্প, যে কোনো কিছু বড় হওয়ার পেছনে একটা আসলে আমাদের একটা স্ট্রাগলের গল্প চলে দীর্ঘদিনের, এবং এইটাকে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের বড় হওয়ার পথটা সুদীর্ঘ এবং সুন্দর হয়। যেটা উদাহরণ হলো উজ্জ্বলদা, অবশ্যই। তো যাই হোক, উজ্জ্বলদার বিরিয়ানি একটু করে আমরা গিয়ে খাবো, কেমন লাগলো অবশ্যই জানাবো বন্ধুরা। ভালো লাগলো বলতে হবে, খারাপ হলো একদম একদম অবশ্যই। আর বিরিয়ানি লাভার যারা, অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। हम लोग को आगे पीछे हमारे क्लियर नहीं हो দাঁড়া আমি তোমাকে একটু তুলে নি। এই হলো চিকেন চাপ। ওটা কি খালি হয়ে গেছে? ওটা হয়ে গেছে খালি, ওটা খালি। পার্সেল হচ্ছে সব। জায়গা না করলে তো বের করতে পারছি না, কত লাগবে এই হলো বিরিয়ানির কোয়ান্টিটি তোমরা, এই হলো মাটনের সাইজ। এটা কিন্তু 200 টাকা প্লেট। ভাই একটা আবার স্যালাড দিয়ে গেল পাশে। আর এই হলো আলু। মাটনের পিসটাও কিন্তু খারাপ নয়, বেশ ভালো, বেশ ভালো। কোয়ান্টিটিটা আসলে অনেক, এটা কিন্তু আনলিমিটেড, তোমরা বসে খেতে পারো এখানটায়। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি খাবো, খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। এই হচ্ছে বিরিয়ানির রাইস, তোমরা দেখছো। এটা কিন্তু বেশ
ফাইন। বেশ ভালো। মাটনটা বেশ নরম, ফুলফুল করছে। দারুণ টেস্টি, অবশ্যই তোমরা চলে আসো খেতে। এই হলো আলুর সাইজটা, প্রচন্ড গরম, যা ধোয়া বেরোচ্ছে আমি ধরতে পারছি না, এতটাই গরম ধরা যাচ্ছে না। ওরে বাবা হেভি গরম, ধরতে পারছি না। যাই হোক, বুঝতে পারছো এই এতটা পরিমাণ বিরিয়ানি, মাটন বিরিয়ানি মাত্র 200 টাকায়, এবং এখানে বসে তুমি কিন্তু যত ইচ্ছা খেতে পারো, একদম পেট চুক্তি। আর অবশ্যই দাদার কাছ থেকে জেনে নিয়েছি ফ্যামিলি প্যাকটা সম্পর্কে। 840 টাকায় যে ফ্যামিলি প্যাকটা, 4টে আলু, 4টে ডিম আর মাটনের 4টে বড় পিস ফ্যামিলি প্যাক, 4000 ml এর মোটামুটি এই সাইজ ফ্যামিলি প্যাক। এখানে বসে খেলে আনলিমিটেড, সেটা আর বাড়িতে তুমি যদি চাও নিয়েও যেতে পারো। মোটামুটি এই যে আনলিমিটেড যে বিরিয়ানির ব্যাপারটা আছে, তো এখানে আনলিমিটেড মানে কতজন খেতে পারে, মানে কতজন খাচ্ছে? কত প্লেট খেয়েছে? 9 প্লেট। এইরকম যে কোয়ান্টিটি আমি দেখালাম 9 প্লেট খেয়েছে। আরে বাপরে, সেটা কি দুজন মিলে না কতজন? একজনে খেতে পেরেছে? রেকর্ড ব্রেক হয়েছে। যাই হোক, আর রেকর্ড ব্রেক হয়েছে। সে কি আমাদের মধ্যমগ্রামে না বাইরে থেকে? সোদপুরে তো আমি থাকি। সে চিকেন চাপ তাকে ফ্রি দেওয়া হয়েছে। তাকে ফ্রি দেওয়া হয়েছে? বাহ, মানে বেশি খেতে পারলে তোমাকে একটা ভীষণভাবে তাকে মানে আনন্দ পেয়ে উজ্জ্বলদা আরো খাওয়াচ্ছে, এটাই আসলে বলতে চাওয়া।